আজকে যদি বলা হয় সাথীদেরকে যে ভাই মামলা করো, হাজার হাজার মামলা হবে, কিন্তু আমরা এটা কোনোদিন চাই নাই। আর আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো ওই ইউনিভার্সিটির প্রফেসরের যারা অনুসারী আছে তারা এখনো বাংলাদেশের আগুন বাড়ানোর জন্য এখনো এটার মধ্যে পেট্রোল ঢালছে। আমাদের 6 জন সাথীকে নিহত করা হয়েছে। ইভেন ইসমাইল মন্ডল, ওনাকে টঙ্গীর মাঠে ওনাকে মারা হয়েছে। তো এরপরে আমাদের এক সাথী ভাই আব্দুর রহিম সাহেব হাফেজ, কিশোরগঞ্জের, ওনার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, কিন্তু সাথীরা আমাদের এই পর্যন্ত 6 জন সাথী নিহত হয়েছে। আহত হয়েছে কত হয়েছে এটা কোনো হিসাব নাই। হযরত মাওলানা সাদ সাহেবকে পছন্দ করে না, নিজামুদ্দিনকে পছন্দ করে না, ঠিক আছে, ওনাদের তরতিব ওনারা মেহনত করুক, আমরা বলিনি ভাই আপনারা চলে আসেন, যদি চলে আসতে চান আপনাদের জন্য দরজা খোলা। আর যদি বলেন যে না আমরা আসবো না, আমরা আমাদের মতো মেহনত করেন, কিন্তু আপনি মেহরবানি করে আমাদেরটা বাধা দিয়েন না। হযরত মাওলানা সাইদ আহমেদ খান সাহেব রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিল, হযরত পুরানা সাথীর আলামত, হযরত পুরানা সাথীর আলামত হইলো যদি তার কোনো ভুল হয়ে যায় মাপ চেয়ে নিবে, আর বলে যে তার কাছে যদি কেউ মাপ চায় সে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব 12 জন আলেমের বিরুদ্ধে মামলার মূল হাকিকত। আলোচনা করবেন মোহতারাম শফিক বিন নাঈম হাফিজাহুল্লাহ, যিনি ফরেন ডিপার্টমেন্ট, কাকরাইল মসজিদ, ঢাকা। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে আমাদের মোহতারাম শফিক বিন নাঈম হাফিজাহুল্লাহ, যিনি ফরেন ডিপার্টমেন্ট, কাকরাইল মসজিদ, এই দায়িত্বে থাকার পরেও তিনি জাতিকে নিয়ে এবং উম্মাহকে নিয়ে ঐক্যের ব্যাপারে যথেষ্ট চিন্তাভাবনা করেন। সেই ক্ষেত্রে তিনি গত কয়েকদিন আগেও লন্ডন সফরে ছিলেন, সেখান থেকেও আমাদেরকে বার্তা দিয়েছেন এবং পথিমধ্যেও বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। গত পরশু দিন আমাদেরকে হজরতের এয়ারপোর্ট থেকে বার্তা দেওয়ার কথা ছিল, আপনারা অনেকেই মিস করেছেন এবং অনেকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন, আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। অর্থাৎ হজরতের চিন্তা চেতনা জাতিকে নিয়ে কতটা গভীরে, দেশে থাকুক প্রবাসে থাকুক, সে জাতিকে নিয়েই ভাবেন। আজকে আমরা হজরতের কাছ থেকে 12 জন আলেমের বিরুদ্ধে মামলার হাকিকত শুনব, এই জন্য যে আসলে এই দেশে আলেমদের মধ্যে কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব, দূরত্ব এটা সৃষ্টি করা যাবে না। যা হয়েছে সেটাকেও কিভাবে মিনিমাইজ করা যায় সেই চেষ্টাই আমরা করব। চলুন আমরা মোহতারামের কাছ থেকে শুনি যে আসলে 12 জন আলেমের বিরুদ্ধে মামলার হাকিকতটা আসলে কি। যে মোহতারাম, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে 12 জনের বা হযরতের নামে যে মামলা হয়েছে, এই ব্যাপারে আমাদের তাবলীগের সাথীরা, বিশেষ করে আমাদের হযরত যারা আছে, আমাদের মুরব্বীরা, নিজামুদ্দিন অনুসারী এবং আমাদের মাশওয়ারা, এইগুলোর কোনো কিছুতে আসে নাই, কোনো কেউ জানেও না। তো এটা হয়েছে এক সাথী, ওনার নাম জুবায়ের, উনি প্রবাসী। তো উনি, এই ভদ্রলোক হয়তোবা খুব বেশি মহব্বত বা খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, যার ফলে উনি এটা নিজে থেকেই করেছে, এটাতে অন্য কারো কোনো ইনভলভমেন্ট নাই। এবং আমাদের হযরত ওয়াসিফুল ইসলাম সাহেব এটার জন্য খুবই ব্যথিত, খুবই দুঃখিত। যা আমরা তো চেষ্টা করতেছি কিভাবে সমস্যার সমাধান করা যায়, কারণ এত বড় একটা সমস্যা পুরো দেশের মধ্যে। তো সেখানে আমাদের অ্যাক্টিভিটিস অথবা আমাদের কাজকর্ম, এটা তো বরঞ্চ 2 দিন আগেও পরপর 2টা খোলা চিঠি দেওয়া হলো হযরত মাওলানা জুবায়ের সাহেবের প্রতি, যে আমাদের কিভাবে সমাধান করানো যায়। এবং আমিও যখন লাস্ট আপনার সাথে কথা বললাম যে আমরা ওলামাদের কাছে যেতে চাই, বারবার ওলামারা যদি সুযোগ দেয়, ওলামা থেকে আমরা দূরে থাকতে চাই না, এটার জন্য আমরা সবাই খুব দুঃখিত। এবং বরঞ্চ আমি বিশেষ করে শফিক এটার জন্য বেশি দুঃখিত, এবং আমাদের হযরত ওয়াসিফুল ইসলাম সাহেব, মাওলানা মোশাররফ সাহেব, সবাই এটা নিয়ে খুব বেশি ব্যথিত যে এটা কেমন কাজ হয়ে গেল। আমরা এত বছর ধরে চেষ্টা করতেছি কিভাবে দূরত্বটা কমানো যায়, কিন্তু হঠাৎ করে এরকম একটা কাজ হয়ে গেল। এটার জন্য গতকালকেও খুব জরুরি মাশওয়ারা ডাকানো হয়েছে এবং যিনি ওনার সাথে যোগাযোগ করার খুব চেষ্টা হয়েছে। তো এটার জন্য, এটার সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না, এবং এটার জন্য আমরাও খুব বেশি মর্মাহত, সবাই খুব বেশি মর্মাহত। এবং আমাদের হযরত সুরা হযরত যারা আছে, এনারা খুব বেশি নারাজি প্রকাশ করেছেন, এটার জন্য খুব দুঃখ প্রকাশ করছেন, এবং আমরাও করতেছি। আর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন গতকালকেই প্রেস রিলিজ করা হয়েছে, প্রেস নোট দেওয়া হয়েছে, এবং ওইখানে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে এটার সাথে আমরা সম্পৃক্ত না। তো যেটা হয়েছে এটা হয়ে গেছে, আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমাধান করা যায়। বাকি আমরা দিল থেকে ব্যথিত, এটার জন্য অনুভব করতেছি যে যে কাজটা হয়েছে এটা মোটেও ঠিক হয় নাই, এবং এটা আমরা
আমাদের কেউ এটা জড়িত না। ওই ভদ্রলোক নিজামুদ্দিনকে মানে, ওই ভদ্রলোক হযরত মাওলানা সাদ সাহেবকে মহব্বত করে, তো উনি মহব্বতের খাতিরে এই কাজটা করেছে। তো আমরা চেষ্টা করতেছি এটা সমাধান করার জন্য। 2 নম্বর একটা জিনিস, মহতারাম মহতারাম 2 নম্বরে আপনি ইন করার আগে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হজরত বা যেই ভাই মামলা করলেন, ওনাকে মামলা উঠিয়ে নেবার জন্য আপনারা কোনো প্রেশার ক্রিয়েট করবেন কিনা বা আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকবে কিনা? জি জি, এটা আমরা অলরেডি প্রেশার ক্রিয়েট করতেছি এবং করেছি। তো মামলা ওঠানোর জন্য আজকেও ওনার সাথে যোগাযোগ করা হয়েছে। তো উনি বলছে যে উনি আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে যে সমাধান হবে, উনি মামলা উঠায় নেওয়ার চেষ্টা করবে, উনি বলছে এটা। বাকি আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ওনার সাথে সমাধান করার জন্য। তবে জি জি মোহতারাম আমরা মনে করি যে আপনাদের দিক থেকে অর্থাৎ কাকরাইল মার্কাজের সাথে যারা জড়িত, বিশেষ করে নিজামুদ্দিন অংশে আপনারা যারা আছেন, আপনাদের দিক থেকে যদি কোনো সাপোর্ট সে না পায় তাহলে মামলাকারী কখনোই এটা নিয়ে খুব বেশি সামনে আগে বাড়তে পারবে না বা এটা নিয়ে আলেমদেরকে কোনো হয়রানি করতে পারবে না বলেই আমরা মনে করি। যে মোহতারাম আপনি বলবেন। মোহতারাম, আমি দেখেন আমাদের সবার এবং আমাদের যারা সংবাদ সম্মেলন করেছে বা খোলা চিঠি দিয়েছে, অথবা আমি বা মুফতি আজিমউদ্দিন সাহেব, মুফতি উসামা সাহেব, সবারই তো কথা এরকমই যে আমরা ওলামাদের সাথে এই জি সমস্যাটা দূর হোক। জি এটার জন্য আমাদের প্রচেষ্টা, মুফতি মুয়াজ বিন নূর চেষ্টা করতেছে, মাওলানা জিয়া বিন কাসেম চেষ্টা করতেছে। তো আমরা তো কখনোই এটা চাই নাই যে দূরত্ব আবার আরো বাড়ুক, জি আমরা চেয়েছি দূরত্ব কমুক। কম হয়তোবা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, জি এটা ভুল হয়ে গেছে ওনার দ্বারা, এটার একটা পিছনে হাকিকত আছে, আমি সেটাও বলি আপনাকে। জি জি বলবেন। হাকিকত হইলো, আপনি জানেন 2 দিন আগে ওনাদের জোর শেষ হইলো জি ময়দানে, জোর হ্যাঁ, দোয়াও হয়ে গেছে। তো ওইখানে 2 দিন আগে ওনারা 3 দিন আগে ওনারা কি বলে যে সংবাদ সম্মেলন করেছে জি এই প্রেস ক্লাবে, এবং যিনারা সংবাদ সম্মেলন করেছে আমি কারো নাম বলবো না, কিন্তু যে কথাগুলো বলেছে এগুলো শরীর রক্ত গরম হয়ে যাওয়ার মতো কথা। আমি অবশ্যই সরি এবং দুঃখিত সবাই যে এই মামলাটা করা মোটেও ঠিক হয়নি। কেননা একদম সত্যি করে বলি, যদি এরকম কোনো ইন্টেন্সি আমাদের থাকতো যে আমরা মামলা করব, আমরা হুকুমতের লাইনে হোক বা দুনিয়ার সিয়াসতের লাইনে হোক, আমরা এটার ইন্তেকাম নিব, বদলা নিব, এটা তাহলে এই 7 বছর পর্যন্ত আমরা ধৈর্য ধরতাম না, অনেক কিছু হয়ে যেত। কিন্তু আজকে যদি বলা হয় সাথীদেরকে যে ভাই মামলা করো, হাজার হাজার মামলা হবে, কিন্তু আমরা এটা কোনোদিন চাই নাই। যদি এরকম হইতো, দেখেন আমাদের তো এই কামের যখন থেকে হালত আসলো, আমাদের নিজামুদ্দিন থেকে এবং আমাদের কাকরাইলের সুরা হযরত জিনারা ওয়াসিফ সাহেব, মাওলানা মুশাররফ সাহেব সবসময় আমাদেরকে তরকিব দিচ্ছে, ভাই সবর করতে রাহো, সবরই ইস কাম কা আসল মকসদ হে, और সবরই বলে ये तो আলামত का नबूवत है, সবর কব তক করেগা, মৌত তক করেগা, করতে রাহো, ইন্তেকাম মত ले लो। তো আমরা সাথীরা এই জজবাতে উঠে গেছি, এখন আমরা এটা সহ্য হয়ে গেছে আমাদের কথা শুনতে শুনতে। জি জি হ্যাঁ, আমাদের বলে যে এখন এগুলো আর আমাদের কানে ঢোকে না, কারণ আমাদের এগুলো সহ্য হয়ে গেছে। আমরা মনে করি যে নবীউল্লাহ কাজ করতে হলে নবীউল্লাহ হালত আসবে, কিন্তু এই সাথীটা নতুন সাথী, সে এই কথাগুলো নিতে পারে না, এই কথাগুলো সহ্য করতে পারে না। বিশেষ করে ওই 2 দিন আগে ওনারা যখন সংবাদ সম্মেলন করলো এবং যে সমস্ত হযরত এখানে ছিলেন, যে সমস্ত কথা বলেছেন, আমি 2-1টা মোটা কথা আপনাকে বলবো, যেটার আমি আমার দিলের মধ্যে খুব লাগছে, কারণ এটা আমি জানি যে এটা সরাসরি মিথ্যা কথা। যেমন কালেমার কথা বলছে যে আমরা নাকি কালেমা উল্টাই দিয়েছি, এই ব্যাপারে আমি শক্ত বিরোধী। পানিতে ফেলে দিছে বাচ্চাদেরকে, এই মহতারাম ব্যাপারে মহতারাম বলে মহতারাম যে সরি বাচ্চাদের আপনাকে একটু যোগ করি। বিষয়টা হলো, দেখুন সংবাদ সম্মেলনের ব্যাপারে আমরা কোনো মন্তব্য কেন করতে চাই না, মানে আখলাক টিভি থেকে কোনো মন্তব্য আমরা নিতে চাই না কেন, ওইখানে আপনাদের অপছন্দীয় অনেক কথা থাকতে পারে, আবার ওনাদের সাথে আমাদের যে যোগাযোগ হয়েছে সেখানে ওনাদের আরও কথা থাকে যে যে কথা বলা হয়েছে এর চাইতে আরও আমরা বলতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা যদি এই কথাগুলো বলি তাহলে তর্কের মধ্যে যাবে। জি, না, আমি তর্কে যাবো না, আমি জাস্ট 2-1টা মোটা কথা বলবো। ওনারা অনেক কথাই বলেছে, আমি 2-1টা মোটা কথা বলবো, কারণ এগুলো আমরা তো এগুলো আমার সহ্য করতে করতে বরদাস্ত হয়ে গেছে। এগুলো আমরা আমাদেরকে কাফের বলছে, আমরা ইমান হারা হয়ে গেছি, আমরা পথ হারা, পথভ্রষ্ট, জানাজা পড়বে না। তো আমি আমার ছেলেকে বলছি, ঠিক আছে বাবা, আমি মারা গেলে আমার জানাজা তুমি পড়ে, সমস্যা নেই। তো ওই সাথী এটা সহ্য করতে পারে না, আমরা নাকি লোহা রড দিয়ে পিটাইছি, এরপরে বিবস্ত্র করে ফেলছি, এবং ছোট ছোট বাচ্চাদের পানিতে ফেলে দিছি, কত রকমের কথা হয়েছে এখানে। ইভেন তো অনেক শক্ত শক্ত কথা বলছে, যে একসময় তো এই কথা বলছে লক্ষ লক্ষ সাথী নাকি আমরা আহত করছি। তো বাচ্চারা এই কথাগুলো, আমাদের যে নতুন সাথী সেই কথাটা নিতে পারেনি। সবচেয়ে আসল জিনিস হলো এটা, কারণ আমরা তো কখনো জবাব দেওয়ার পক্ষে ছিলাম না, আমরা কখনো জবাব দেও নাই। ওনারা এই পর্যন্ত 7 বছর ধরে যত কথা বলছে, বাকি যেটা হয়েছে, মামলা হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে মন থেকে দুঃখিত আমরা সবাই, এবং আমাদের সুরা হযরত
সঙ্গে সঙ্গে প্রেস রিলিজ করছে ভাই দেখো এটার সাথে আমরা জড়িত না, আমরা তো চাচ্ছি সমাধান হোক। সমাধানের জন্য এত চেষ্টা, কারণ সমাধান না হইলে তো এটার সমাধান কি? এই উম্মতের আর কোনো হাল আছে? কোথায় যাবে? এই যে এত বড় ইজতেমা হুমকির মুখে। এই জন্য আজকের যে লাইভ, আমি এটা ওলামা ইকরামের কাছে দরখাস্ত গুজারিশ, মানুষ ভুল করতে পারে, সমস্ত মানুষ ভুল করে না, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। ওই ভদ্রলোক ভুল করছে, কিন্তু এটার সাথে আমরা জড়িত না, আমরা এটার ব্যাপারে আমরা দিল থেকে ব্যথিত। আর 2 নম্বর হলো আমরা চাইতেছি এটা একটা স্থায়ী সমাধান, কারণ স্থায়ী সমাধান না হইলে এখন ইজতেমার মৌসুম, এখন জোরের মৌসুম, তো সাথীদের সেন্টিমেন্টাল এটাও বুঝতে হবে। আপনারা যদি এটা চিন্তা করেন যে না আকসার সাথে আপনাদের সাথে আপনারা ভুল করবেন, আমরা যদি এখন বলি আজকে যে আমরা ইচ্ছা করলে বলে আমাদের 20 তারিখে জোরের কথা বলা হয়েছে টঙ্গীর ময়দানে, ওনারা জোর করে ফেলছে, তো আমাদের সাথীরা বলে যে 20 তারিখের আগেই মুরব্বীরা বললেই প্রশাসন বলে যে চলে আসবে ময়দানে। কত আসবে? 3 থেকে 3.5-4 লাখ লোক চলে আসবে। তো এটা তো এখন যে সাথীদের সেন্টিমেন্টাল, এখন এটা তো আর আটকাইতে পারবেন না আপনি 2-4টা কথা বলে। তো এই জন্য আমার অনুরোধ, পরস্পর বলে যে ভেদাভেদ ভুলে যাই, আমরা একে অপরকে মাফ করার মেজাজ হয়। হযরত মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিল হযরত পুরানা সাথীর আলামত, পুরানা সাথীর আলামত হইলো যদি তার কোনো ভুল হয়ে যায় মাপ চেয়ে নিবে, আর বলে যে তার কাছে যদি কেউ মাপ চায় সে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মহতারাম, আপনার সাথে একটু যোগ করি, চমৎকার কথা আপনি বলেছেন, আপনার সাথে একটু যোগ করি। আপনি বললেন যে সাথীরা মানে ঘোষণা দিলেই 2-4 লাখ সাথী চলে আসবে। এই ক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা মানে যখন এই ঘটনা ঘটে গেল, হালাত সৃষ্টি হয়ে গেল, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি 2018 পরের থেকে 19, 20, 21 বা সে সমস্ত বিশেষ করে পরপরই ওই সালগুলোতে ইজতেমাতে আপনাদের একদমই লোক কম ছিল। আমি নিজেও গিয়ে দেখেছি এবং সংবাদ সংগ্রহ বলেন বা দেখার জন্য বলেন, এনিওয়ে, তো সেখানে পেপার মিডিয়াতেও দেখা গিয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়াতেও দেখা গিয়েছে, সব জায়গাতে আমরা দেখেছি লোক একদমই কম ছিল। কিন্তু এখন আপনারা যেটা বলছেন বা এখন আমরা যেটা দেখছি এই বছর অন্তত 5ই আগস্টের পরে আপনাদের পক্ষের সাথীদের যে সমাগম এবং মিডিয়াতে অ্যাক্টিভিটিস এবং তাদের উপস্থিতি, এই আমি এটা বলতে পারি, মানে আমার দাবি এটা যে আমি তখনকার চাইতে এখনকার সাথীর সংখ্যা বেশি দেখতেছি। এর কারণটা আসলে কি? তাহলে কি আপনারা মানে এই সময়ের মধ্যে সাথী জমাইছেন, নাকি মানে দাওয়াতি কাজ বাড়ায় দিচ্ছেন, না কোন কারণে আপনাদের সাথীর সংখ্যা এখন বাড়লো? মাশাআল্লাহ, আসলে একটা যখন যুদ্ধ হয়ে যায় বা একটা হাঙ্গামা হয়, একটা হালত আসে, এরপরে শহর ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভেঙে যায়, তো এই শহর সাজাইতে সময় লাগে। আমাদেরও কিছু কিছু সময় লাগছে। সাথীরা অনেক সাথী ছিল, কিন্তু সূর্যের বলে যে বৃষ্টি যাওয়ার পরে সূর্যের আলো উঠলে পানিটা শুকাইতে একটু সময় লাগে, একটু সময় লাগছে আর কিছু। আমাদের সাথী ফ্রম দ্য বিগিনিং অনেক সাথী ছিল, কিন্তু আমাদের এই কোরবানি, এই 7 বছরের আমাদের সবর, আমাদের কোরবানি এবং সাথীদের মধ্যে ইস্তেকামাত, সাথীরা এই পরিমাণ কষ্ট পাইছে, আমাদের 6 জন সাথীকে নিহত করা হয়েছে। ইভেন ইসমাইল মন্ডল, ওনাকে টঙ্গীর মাঠে ওনাকে মারা হয়েছে। তো এরপরে আমাদের এক সাথী ভাই আব্দুর রহিম সাহেব হাফেজ কিশোরগঞ্জের, ওনার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, কিন্তু সাথীরা আমাদের এই পর্যন্ত 6 জন সাথী নিহত হয়েছে। আহত হয়েছে কত হয়েছে এটা কোনো হিসাব নাই। আমরা এটার কোনো বিরোধিতা, আমরা এটার পক্ষে বা বিপক্ষে এটার কোনো বিচার চাই নাই। আমরা ওলামা একরামের, হ্যাঁ আমাদের সাথে অনেক সবরের পরীক্ষা দিয়েছে, মসজিদের কাজ করার ক্ষেত্রে, জেলা ইজতেমার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, এখন বাংলাদেশের বেশিরভাগ মসজিদই বলে যে জেলা ইজতেমাগুলো কোনো সমস্যাহীনভাবেই হচ্ছে, আল্লাহ পাকের মেহরবানি। তো আমাদের সাথীদের খুরুজের লাইনে কুরবানি এই পরিমাণ বাড়ছে, কারণ হযরতের এক কথা আছে, দেখো ইস কাম কা আসল জিনিস, এই কামের আসল জিনিস হলো খুরুজ, যে খুরুজে আগে সে সব জিনিসে আগে। এবং হযরত এটাও বলছে, দেখো এই হালত দূর করার সমাধান একটাই, তোমরা খুরুজের মধ্যে, এই কাজের মধ্যে লাগো এবং খুরুজের মধ্যে বের হও, কারণ খুরুজে যে আগে সে সবচেয়ে আগে। আমাদের 1943 সালে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ একটা ফয়সালা করছিলেন, ওলামা একরামরা 3য় সাল লাগাবে। 3য় সাল কোথায় লাগাবে? প্রথম সাল তো দেশের মধ্যে, যারা দাওরা ফারেক হয়ে গেছে তারপরে তারা প্রথম সালের জন্য দেশে, যাদের প্রথম সাল হয়ে গেছে 2 বছর মোকামে কাম করবে নিজের এলাকায়, কাজ করার পরে 2য় বছর তারা বিদেশে যাবে 1 বছরের জন্য, 2য় সালের জন্য। এই জামাতের শর্ত হইলো এই জামাতে সবাই ওলামা একরাম হবে এবং সবাই আগে 1 সাল লাগে, সেটা হলো কাওয়াইফ। এই জামাতগুলো কোথায় যাবে? আরব মুলকগুলোতে, সৌদি আরবিয়া, জর্ডান, কুয়েত, কাতার, ইউএই, বলে যে জিবুতি, এদিকে ইথিওপিয়া, তো এই সমস্ত, ওমান, কুয়েত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, এই তরগিব, কারগুজারি, এই হালত, এই পর্যন্ত বাংলাদেশ থেকে এই পর্যন্ত 12টা জামাত 2য় সালের জন্য বের হয়েছে এবং কিছু জামাত অলরেডি 1 বছর কাজ করে চলে আসছে। এরা আরব মুলকের মধ্যে, মানে এটা 3য় সাল,
এটা দ্বিতীয় সাল। দ্বিতীয় সাল। তৃতীয় সালের জন্য যেটা দ্বিতীয় সাল, আর তৃতীয় সালের টাকাটা যখন দিছে, যে এটা হযরত ইমাম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় শুরু করছে। তো তৃতীয় সালের জন্য কাওয়াইফ হইলো দ্বিতীয় সাল লাগাই আসবে আইসা মকামে 3 বছর। এরপরে ওনারা কাফের মুলকে যাবে, ব্রাজিলের মধ্যে, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এদিকে আফ্রিকার দেশগুলোর মধ্যে যেখানে ইত্তেদাদ, এই মলদোভার মধ্যে, এদিকে বলে যে রাশিয়া আছে, এদিকে সমস্ত যেখানে কাফের মূল। আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশ থেকে যে জামাতটা প্রথম দ্বিতীয় সালে গিয়েছিল, ওই জামাতটা এখন তৃতীয় সালের জন্য জামাতবন্দি হয়ে গেছে। 10 জন সাথী, এবং ওনাদের দেশ ফয়সালা হয়ে গেছে। চিলি, এরপরে হলো ইউএসএ আর ভেনিজুয়েলা, ওনাদের দেশও ফয়সালা হয়ে গেছে। এটা আমি ওলামাদের কারগুজারি শুনাইলাম। জি জি। আচ্ছা, আরেকটা কারগুজারি আপনাকে শোনাই। আল্লাহ পাকের মেহেরবানি, এই পর্যন্ত এই তাকাজা দেওয়ার পর নিজামুদ্দিন থেকে এই পর্যন্ত প্রায় 150 জামাত দ্বিতীয় সালের জন্য বের হয়ে গেছে। মাশাআল্লাহ। এবং মালয়েশিয়া থেকে 12 জামাত, শ্রীলঙ্কা থেকে 8 জামাত, হ্যাঁ, এবং পুরো দুনিয়াতে আরবদের মধ্যে দ্বিতীয় সালের জামাত চলতেছে। খোদ আরবরা বের হয়েছে। তৃতীয় সালের জন্য নিজামুদ্দিন থেকে এই পর্যন্ত 7 জামাত বের হয়েছে। আমি ব্রাজিল গিয়েছিলাম কিছুদিন আগে। তো ব্রাজিলে গিয়ে একটা ইজতেমা ছিল আমাদের সাও পাওলোতে। তো গিয়ে দেখি ব্রাজিলের মধ্যে তৃতীয় সালের জামাত, ওনারা কাজ করতেছে, কাজ করতে করতে অ্যামাজন জঙ্গলের দিকে যেতেছে। ওনাদের রোগ হইলে অ্যামাজনে কাজ করবে, এরপর ওদিকে কানাডা চলে যাবে। 11 জন আলেম, 11 জনই তৃতীয় সালের জন্য বের হয়েছে। তো এটা একটা। আর সাধারণ সাথীদের মধ্যে আমি আপনাকে কিছু কারগুজারি শোনাই। বিদেশে জানেওয়ালা গত 1 বছরের মধ্যে যারা 5 মাসের জন্য বিদেশে যায়, ওই জামাতে আওয়াম বেশি থাকে, ওলামা একদম খুব কম। প্রত্যেক জামাতে কোন জামাতে থাকে 1 2 জন। তো আমাদের এই পর্যন্ত এই গত 1 বছরের কারগুজারি, গত 1 বছরের মধ্যে প্রায় 250 থেকে 300 জামাত বিদেশে গেছে 5 মাসের জন্য। এটার মধ্যে মস্তুরা সহ আছে কিছু। এটা একটা। আর একটা কথা হলো, সাথীরা এখন 4 মাস বছরে, প্রতি বছর 4 মাস, যেটা নিজামুদ্দিন থেকে যাচ্ছে ভাই 8 মাস সংসার, ব্যবসা, দোকানদারি, 4 মাস আল্লাহর রাস্তায় লাগাবো। আল্লাহ পাকের মেহেরবানি, এখন আমাদের এই ওসিলায় 4 মাসের জামাত এই পরিমাণ বাড়ছে। আগে যেখানে চিল্লার জামাত হইতো সে 500, যে 500 চিল্লার জামাত হয়েছে 4 মাসের জামাত 10টা। এখন সেখানে চিল্লার জামাত কম হইতেছে, 4 মাসের জামাত বেশি হচ্ছে। আমাদের মুরব্বীদের চাইতেছে, তো সাথীরা কোরবানির উপর উঠতেছে, এটার জন্য ভালো তো কাটছে। এবং সাথীরা বদলা নেওয়ার কোনো জজবা নাই। বলছে যে দেখো, ওলামা একরাম, মসজিদের ইমামরা যত কিছু বলো, তোমরা এটার কোনো বদলা নিও না, এটার কোনো প্রতিবাদ করো না। আমাদের হযরতের পক্ষ থেকে এত নমনীয় ভাষায়, এবং আমাদের কাকরাইলের সুর হযরতের পক্ষ থেকে, তো এই জন্য সাথীরা সবল করে ধৈর্য ধরে আছে। মহতারাম, এখন এই পার্টে এসে, জি হযরত, এই পার্টে এসে যেই কথাটুকু আপনি বললেন মহতারাম, এই পার্টে এসে আপনি যে কথাটুকু বললেন যে আমাদের হযরত যে বলছেন বা আমাদের ওলামায়ে কেরাম বলেন যে কোনো বদলা নেবার দরকার নাই, ওলামায়ে কেরাম যাই বলুক না কেন তোমরা সবরের সাথে আগাও। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে আপনাদের ওলামায়ে কেরাম এবং আপনাদের মাসলাকের সাথে এই মাসলাকটা মিলে গেলে, মানে আলেমদের মিলনের ব্যাপারে, আলেমদের ঐক্যের ব্যাপারে একটা উদ্যোগ নিয়ে অফিসিয়ালি একটা সিস্টেমের মধ্যে আগাইলে তাইলে কি সবচেয়ে বেশি ভালো হইতো না? আমরা তো চাচ্ছি সিস্টেমের মধ্যে, এই জন্য চাচ্ছি যে ওনারা সারা দুনিয়াতে যেরকম ভাবে কাজ চলতেছে, খোদ হিন্দুস্তানে যেভাবে কাজ চলতেছে, হিন্দুস্তানে সব মসজিদে সব জামাত যাচ্ছে, দেওবন্দের হযরতরা নিজামুদ্দিনে আসতেছে, নিজামুদ্দিন হযরতরা দেওবন্দে যাচ্ছে, এবং কোথাও কোনো রোক আউট নাই। আমরা তো এটা চাচ্ছি যে সারা দুনিয়াতে যেভাবে কাজ হচ্ছে এভাবে কাজ হোক। ঠিক আছে, ওনারা হযরত ইমাম সাদ সাহেবকে পছন্দ করে না, নিজামুদ্দিনকে পছন্দ করে না, ঠিক আছে, ওনাদের তরতিব ওনারা মেহনত করুক। আমরা বলিনি ভাই আপনারা চলে আসেন, যদি চলে আসতে চান আপনাদের জন্য দরজা খোলা। আর যদি বলেন যে না আমরা আসবো না, আমরা আমাদের মতো মেহনত করেন, কিন্তু আপনি মেহরবানি করে আমাদেরটা বাধা দিয়েন না, আমাদেরকে ভ্রান্ত বললেন না, আমাদেরকে কাফের বললেন না। এটা অনুরোধ আপনাদের কাছে। কেননা যখন আমাদেরকে কাফের বলেন, হয়তো আমরা 10 জন লোক আছি, 9 জন সবর করে, একজন হয়তো বা প্রতিবাদ করে। মহতারাম, আপনি যেটা এখন বললেন এটা ভালো যে চলে আসেন, দরজা খোলা। কিন্তু এটা না হয়ে যদি এরকম হয়, যেহেতু আলেমদের মাধ্যমে এই কাজ শুরু হয়েছে, আলেমরা এই কাজের রাহাবারি করবে, সেক্ষেত্রে এরকম হইলে কেমন হয় যে চলে আসেন না হয়ে আমরা আপনাদের কাছে চলে আসি, আমরা মিলেমিশে কাজ করি, আপনাদের নেতৃত্বেই কাজ করব, এমনটা কি হতে পারে না? আচ্ছা, এই যে একটা ভালো কথা বলছেন, আমি মাসলা যাব না, কিন্তু আমরা তো ওইটাতে যাব যেটা সুন্নতের বেশি কাছে। সূরার থেকে আমি সুন্নতের বেশি কাছে। আপনি সিরাতের মধ্যে দেখবেন যে খালি সূরা আছে এরকম কয় জায়গায় পান, আর সূরার সাথে আমিরের সাথে সূরা আছে এরকম কয় জায়গায় পান। তো আমরা তো আগের এই মাসলাকের মধ্যে আছি। হযরত ইমাম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ যে মাসলাক চালু করে গেছে, এবং নিজামুদ্দিনের ওই জায়গা, ওই কোরবানি, মেহনত, আমরা ওইখানে আছি, আমরা ওইখান থেকে নড়াচড়া করি নাই। বাকি এখানে আপনার একটা জিনিস, আমি লাস্ট যে পর্বটা হয়েছিল এখানে 1-2টা কথা আমি ছুড়ে গিয়েছিল আমার। 1 নম্বর কথা হইলো
যে যখন হালত হইল, আমি কারোর নাম বলবো না, আপনি আমাকে কারোর নাম বলতে, আমি কারোর নাম বলবো না, জি 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 কিন্তু যখন এই হালত হইল, আমি দুইটা কথা বলি। এই হালত হওয়ার পরে, হালত বলতে 2015-তে আলমী সুরা পেশ করা হইলো, তা আমাদের হজরত মানলেন না, আসিফ সাহেবও মানলেন না, সাইন করলেন না, চলে আসলেন। ওনারা এটা সারা দুনিয়া গলত বলে চালাই দিলেন, এই কথা হক, এই কথা ফাইসালা হয়েছে, অথচ ফাইসালা হয়নি। এরপরে আমাদের মধ্যে থেকে আমাদের একজন প্রফেসর ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির, ওনার কিছু অনুসারী এটার সাথে সম্পৃক্ত। আমাদের মিরপুরের 12 নম্বরের একজন আলেম আছে, এটার সাথে সম্পৃক্ত। আমাদের কাকরাইলের একজন ইঞ্জিনিয়ার আছে, এটার সাথে সম্পৃক্ত। তো ওনারা এটাকে মিলে কিছু বয়ান কাটপিস করে বিভিন্ন ওলামাদের কাছে গেছে, বড় বড় মাদ্রাসায় গেছে, ওলামাদের কাছে গেছে, এবং এটা শুধু এক দুইবার যায় নাই, অনেকবার, বারবার বারবার বারবার। তো যাওয়ার পরে কিছু ওলামা একরাম তখন মুখ খোলা শুরু করছে, কথা বলা শুরু করছে। এরপরে যেটা হয়েছে, তো যখন এইখানে ওই আমাদের ওলামা একরামরা আইসা পড়লো, এবং এটার মধ্যে আমি এটা বলবো সত্য কথা, যে একেবারে রিলায়েবল তাহকিক যেটা, এটা হয়নি। রিলায়েবল তাহকিক হইলে বাংলাদেশের পানি এত ঘোলা হইতো না। হ্যাঁ, তো এই জন্য এরপরে ওনারা অজাহাতি জোরের নামে গিবত শেকায়েতের বিরাট মজমা চালু করলো সব জায়গায়। রিলায়েবল তাহকিকটা কোন পক্ষ থেকে বলছেন, নাকি দোনো পক্ষেই? না, আমাদের তো তাদের বিরুদ্ধে কোনো গিবত শেকায়েত নাই, তাদের বিরুদ্ধে কোনো দোষারোপ নাই। কারণ আমরা তবলিগের মেহনতে যখন থেকে লাগছি, ভাই কারো দোষ দেখো না, দোষ দেখলে নজর হটায় রাখো। যেরকম একজন ঘুমোত্তর লোক ঘুমায় আছে, এখন হুকুম কি বলে, এখন হুকুম হইলো তুমি তোমার নজরকে হেফাজত করো, আর কারো কাছে বইলো না। শোনেন, আমরা হুসাইন আহমেদ মাদানী সাহেব রহমতুল্লাহ কারগুজারি শুনছি, উনি আবার বাংলাদেশে সফরে আসছিলেন, আইসা মাগরিবের নামাজ এক মসজিদে পড়ছে। নামাজ পড়ার পরে ইমাম সাহেব চিনতে পারে নাই। তো এরপরে ইমাম সাহেবের সাথে পরিচয় হয়েছে। ইমাম সাহেব বললো যে হুজুর, আরে এত বড় আপনি আলেম, আমি আগে জানলে তো আপনি নামাজ পড়াইতেন। বললো না না ইমাম সাহেব, आपको साथ मेरा थोड़ा बात है, आ जाइए। বলে এখানে বলেন, বলে এখানে না, ওই বারান্দায় গেছে। বলে বারান্দা এখানে না, বলে আপনার হুজরায় চলেন, হুজরায় গেছে। দরজা লাগান, দরজা লাগাইছে। এখন বলতেছে, মাওলানা সাহেব আপনি যে সূরা পড়ছেন, এই সূরার মধ্যে তো এই আয়াতটা ভুল করছেন। তো কেন বললো না? বললো যে বলেনি এই জন্য, কারণ উনি হইলো, বলে যে একজন মসজিদের দায়িত্বপ্রাপ্ত জিম্মাদার, এখন যদি সবার সামনে বলে, ওনার উপরে যে আমলোকের এহতেমাত আছে, এটা নষ্ট হবে। এটাই কামের মেজাজ। আমাদের সূরাওয়ালা ভাইয়েরা, এখন যারা সূরা আলমী সূরা বা মাওলানা জুবাইর সাহেবের সাথে যারা আছে, ওনারা ঠিক আছে মানতে পারে নাই, আমাদের সাথে বসতো যে ভাই আমরা এটা মানতে পারতেছি না, কি করব, আসেন আপনারা সমাধান করি। তো এটা মানতে পারে নাই। শুনেন, আমি আবারও বলি, তবলিগের এই দ্বন্দ্ব মূল যদি ঘোরায় যান, ঘোরায় শুরু হইলো একমাত্র যে ফায়সালা মানতে পারে নাই। আর এটা আমি বলবো না মাওলানা জুবাইর সাহেবের, যেহেতু উনি আমাদের বড়, আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না। বাকি আমাদের ওলামা একরাম আরো তাহকিকাত করা দরকার ছিলেন। এবং সংবাদ সম্মেলন যেটা হইলো, ওইখানে যারা ছিল, এই তবলিগের মধ্যে যারা আগুন লাগাইছে, 2জন লোক ওই সংবাদ সম্মেলন ছিল, আমি নাম বলবো না। না, আমরা নাম নিব না। জি জি জি, হ্যাঁ, আমি নাম বলবো না। বাকি আমি হযরত মাওলানা জুবাইর সাহেব এবং ওই যারা সূরাওয়ালাদের সাথে কাজ করতেছে এখন আলমী সূরার পক্ষে, আমি ওনাদেরকে বলবো আপনারা এই সমস্ত লোকগুলাকে তাহকিক করেন। আবারও বলতেছি, আর আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো ওই ইউনিভার্সিটির প্রফেসরের যারা অনুসারী আছে, তারা এখনো বাংলাদেশের আগুন বাড়ানোর জন্য এখনো এটার মধ্যে পেট্রোল ঢালতেছে। আমি নাম বলবো না, কিন্তু ওনারা এখনো পেট্রোল ঢালতেছে। এই জন্য কিন্তু মোহতারাম ওই প্রফেসর সাহেব তো নাই, ওই প্রফেসর সাহেব নাই, কিন্তু উনি এক মজমা বানাই গেছে। আমি তাদেরকে মুনাফিকও বলবো না, আমি তাদেরকে মুমিনও বলবো না, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি এটা জানি, ওনারা এটার মধ্যে আগুন লাগানোর জন্য এখনো কেরোসিন ঢালতেছে, পেট্রোল ঢালতেছে। জি বলবেন। আমি এটা বলবো, আকলমান কি ইসলামে কাফি, হযরত উলামা একরাম যিনারা আছেন, আমার যদি ভিডিও দেখেন, আপনাদের কাছে দরখাস্ত, গুজারিশ, এই আগুনকে নিভান। এই আগুনের দ্বারা বাংলাদেশের মান সম্মান নষ্ট হচ্ছে সারা দুনিয়ার মধ্যে, এবং বাংলাদেশ ওলামা একরামের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, আপনাদের সম্মানই ক্ষুণ্ণ হচ্ছে। হ্যাঁ, হয়তোবা অনেক বড় বড় ওলামা একরাম কেউ কিছু বলে না, ওয়াজ মাহফিলও বলে না, জুমার খুতবাও বলে না, বয়ানও বলে না, কিন্তু এমন অনেক আছে অল্প বয়স্ক আলেম, মাত্র ফারেক হইছে, মিম্বার পাইছে, বাস মিম্বার পাইই শুরু করে দিচ্ছে মাওলানা সাহেব কাদিয়ানী, কত রকমের কথাবার্তা। এগুলো আমাদের কাম্য না। হযরত উলামা একরাম জবান একটু যদি হেফাজত হয় এবং একটু তাহকিক কিভাবে করা যায়, কারণ আমরাও মুসলমানকে দুই ভাগ করা, এটা উম্মতের জন্য বহুত বড় লোকসানি। এই জন্য আমি সেদিনও বলছি, আপনাদের কাছে অনুরোধ, উলামা একরামের কাছে, এই যে মামলা হয়েছে, এই মামলা আমরা কেউ জানি না, এটার সাথে আমরা কেউ সম্পৃক্ত না।
এটা মেহরবানি করে আপনারা বলে যে এটার জন্য খুব দুঃখ প্রকাশ করছে আমাদের হযরত, আমরাও করতেছি, এটা সমাধানের চেষ্টা করতেছি। মামলা করার পক্ষে আমরা জীবনেও না। যদি ওরকমই হইতো বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে আগুন জ্বলতো। আমি এমন আলেম চিনি, বাবা আলেম, বাবা দ্বিতীয় সাল লাগে আসছে, আমাদের সাথে কাজ করে, একটা ওনার ছেলে, একটাই মাত্র ছেলে, তো ছেলে আলেম বানাইছে বাবা। এই যখন হালত হইলো ছেলে ওইদিকে চলে গেছে আলমী সুরার পক্ষে, বাবা আমাদের সাথে এখন মেহনত করে, এখন ছেলে আলাদা আলাদা সংসার নিয়ে অন্য বাসায় চলে গেছে, এই বাবার সাথে কথাও বলে না, আজকে 5-6 বছর হয়ে গেছে। তো বাবা আমার কাছে মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে যে শফিক ভাই কি করলাম, ছেলেটাকে আলেম বানাইলাম, দেখেন আমরা কারো বিপক্ষে আমরা মোকাবেলায় যেতে চাই না। মোকাবেলা এই কামের মেজাজ না, এই কামের মেজাজ সবর করা, ধৈর্য ধরা। তো আমরা এটার মধ্যে আসি। তো হযরত উলামা ইকরামকে বলবো যে সামনে আমাদের জোর, এই 20 তারিখে জোর, আপনারা মেহরবানি করে মাওলানা জুবাইর সাহেবকে বলেন, উনি যেন একটা বলে যে জ্ঞানের মতো কাজ করে, যে সরকার যেহেতু আপনাদেরকে জোর করার এজাজত দিচ্ছে, আপনারা গত বছর ময়দানে করতে পারে নাই, ওনারা করছে দিয়াবাড়ির এখানে। আমি মাঝে মাঝে দেখতাম, ড্রাইভ করে যাইতাম, দেখতাম দিয়াবাড়ির এখানে ওনারা জোর করছে, আমরা কেরানীগঞ্জের মধ্যে জোর করছি। তো যেহেতু আপনারা এখন টঙ্গীর মাঠে করছেন, টঙ্গীর মাঠ কারো ব্যক্তিগত সম্পত্তি না, টঙ্গীর মাঠ নিজামুদ্দিনের নামে, কাকরাইল মসজিদ এখনো নিজামুদ্দিনের নামে, এই দলিল অনুযায়ী নিজামুদ্দিন এখন আমাদের দখলে মার্কাজ, কিন্তু আমরা এটার বিরুদ্ধে শক্ত পজিশনে যাচ্ছি না। ঠিক আছে, আপনারা জোর করছেন, এখন ময়দান ছেড়ে দেন, আমরাও জোর করবো। আমাদেরও তো এই ময়দান গোছাইতে সময় লাগবে। একটা ময়দানে প্যান্ডেলের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা, নামাজের ব্যবস্থা করা, বয়ানের ব্যবস্থা করা, তো এটা তো আপনারা যদি এখন বলেন যে আমরা ছাত্র দিয়ে না ভরে রাখবো, এইটা হবে একটা বলে যে খুবই মহতারাম, আমরা এদিকে না যাই মহতারাম, যেটা এখনো হয় নাই আমরা সেদিকে না যাই। জি জি জি, আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা মেহরবানি করে একটা বুদ্ধিমানের কাজ হবে এটা, যে ঠিক আছে ভাই, আপনারা জোর করছেন, আপনারা ময়দান খালি করে দেন, ওনারা এখন জোর করবে, যেহেতু এই ময়দানটা সবার জন্য। তা আমি অনুরোধ করবো আপনারা এই কাজটা করবেন। আর মামলার বিষয় যেটা, এটা অত্যন্ত দুঃখিত, এই বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা ওই ভদ্রলোকের সাথে কথা বলতেছি, চেষ্টা করতেছি সমাধানের জন্য। আর হযরত উলামা ইকরাম বলেন, আমাদের অনুরোধ আপনারা মেহরবানি করে এই আগুনকে নিভানোর জন্য, ওমরাদের একটা কথা আছে, ভাই দেখো যে জিনিস তোমরা বন্ধ করতে চাও এটা আলোচনা বন্ধ করো, আপনারা মেহরবানি করে। কারণ এটার দ্বারা তো আমি এই যে আপনারা 7 বছর বললেন, মিম্বর থেকে বলছেন, মসজিদের মাইক থেকে বলছেন, ওয়াজ থেকে বলছেন, তো আপনারা বলেন এটা কোনো সমাধান হয়েছে? আগুন তো আরো বাড়ছে। তা আমার অনুরোধ হযরত উলামা ইকরামের প্রতি, আপনারা এটা বন্ধ করে দেন আলোচনা করা। সারা দুনিয়া যেরকম কাজ চলতেছে, দুপক্ষে কাজ করতেছে, কেউ কারো বিরোধিতা যাচ্ছে না, সব জায়গায় আমল হইতেছে। আমরাও চাই কেউ কারো বিরোধিতা যাবে না, সব জায়গায় আমল হোক, এটা আমাদের দিলের তামান্না। এবং হযরত উলামা ইকরামের ইজ্জত আমাদের মাথায়, আমরা সারা জীবন আপনাদেরকে মাথায় রাখবো। যদি কোনো উলামা ইকরাম উল্টাপাল্টা বলে ফেলে, এটা সমস্ত উলামা ইকরামের দোষ না, ওইটা ওই ব্যক্তির দোষ যিনি বলছে। আমি আবারও বলতেছি, যদি কোনো উলামা ইকরাম উল্টাপাল্টা বলে বসে হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে, বা আমরা যারা ইতাআত করি আমাদের বিরুদ্ধে, তো এটা পরিপূর্ণ উলামা ইকরাম যারা আছে ওনাদের দোষ না, এটা ওই ব্যক্তির দোষ। তো ঠিক তদ্রুপ এই এক ভদ্রলোক মামলা করছে, এটা আমরা এটার সাথে সম্পৃক্ত না, এটা ওই ব্যক্তির দোষ। আমরা চেষ্টা করতেছি সমাধানের। বাকি উম্মত যেন দোয়ার মধ্যে থাকে, আমাদের সামনে জোর, সামনে ইস্তেমা, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে, কারণ কবুল করার মালিক আল্লাহ। আমরা মেহনত করতেছি, এরকম হইতে পারে যে মহতারাম, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার কাছে বিশেষভাবে আবেদন করতে চাই যে যেই ব্যক্তি মামলা করেছেন, আপনি যেহেতু বলেছেন, এর আগেও কয়েকজন বলেছেন, তো এটা উনি করেননি বডির সিদ্ধান্ত মোতাবেক বা আপনাদের সিস্টেমের সিদ্ধান্ত মোতাবেক করেননি, যার প্রমাণ আমরা পেয়েছি। জনাব ওয়াসিফ সাহেব এটা অফিসিয়ালি প্রতিবাদ করেছেন বা এটাকে ডিনাই করেছেন। তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে আবেদন করব, বা আপনার মাধ্যমে জনাব ওয়াসিফ সাহেব পর্যন্ত, অর্থাৎ আপনাদের গোড়া পর্যন্ত, যে মহতারাম, আমরা আসলে আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার কাছে সবিনয় আবেদন করতে চাই, যেটা আপনি বললেন যে আপনাদের সিস্টেম থেকে এই মামলা করা হয় নাই, সমর্থনও করা হয় নাই, এবং যার বাস্তবতা আমরা দেখেছি, জনাব ওয়াসিফ সাহেব অফিসিয়ালি প্রতিবাদ করেছেন আপনাদের প্যাডে। তো এখন আমরা আপনার কাছে এই দাবি করব, বা আপনার মাধ্যমে আপনাদের হাউজে বা আপনাদের গোড়া পর্যন্ত, আপনাদের মার্কাজ পর্যন্ত আমরা এই দাবি করতে চাই যে যেই ব্যক্তি মামলা করেছেন তার মাধ্যমে মামলাকে রিমুভ করা বা উঠানো, এবং সাথে সাথে ওনাকে প্রয়োজনে পাঠিয়ে দিয়ে আলেম ওলামাদের কাছে, যেমন জুবাইর সাহেব আছেন, তারপরে আমল হক সাহেব আছেন, আরও যারা আছেন সুরার সাথে জড়িত, ওনাদের কাছে উনি প্রয়োজনে ব্যক্তিগতভাবে গিয়ে যে হুজুর সরি, আমি বিষয়টা আমি বুঝতে পারিনি, বা এনিওয়ে কোনো না কোনোভাবে দুঃখ প্রকাশ করা, এইটা যদি উনি করেন, তাহলে আমি মনে করি যে আসলে এই মামলাটা করার দ্বারা যে পরিমাণ ক্ষিপ্ত মানুষ হয়েছে, ওলামা কেরাম হয়েছে, সেটাও চলে যাবে। এবং আমি মনে করি যে এইভাবে যদি করা হয়, অর্থাৎ আমি যেভাবে আপনার কাছে আবেদন করছি, এইভাবে যদি করা হয়, মামলাও উঠে
উঠাইবেন এবং উনি পার্সোনালি আমি আপনাদেরকে বলতেছি না, উনি গিয়ে আলেমদের কাছে দুঃখ প্রকাশ করবেন, তাহলে হবে কি আমরা যে ঐক্যের জন্য কাজ করতেছি এটার মধ্যে আরো জোর দেওয়া হবে, অর্থাৎ এটা আরো জোর গতি পাবে। আর যদি এটা না করা হয় তাহলে এটা একটা চাপা ক্ষোভ বিরাজ করবে। এটা আখলাক টিভির অভিব্যক্তি এবং আখলাক টিভি আপনার মাধ্যমে আপনার কাছে এই দাবিটা করে। যে মহতারাম আপনি বাকি কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি ভালো বলেছেন। আমরা যে কথা বলতেছি আসিফ সাহেবের কথা বলতেছি, আমরা আসিফ সাহেবের মুখপাত্র হিসেবে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আসিফ সাহেব ওলামাদের ব্যাপারে যে কি পরিমাণ উদার সেটা আমরা জানি। আমার বারবার বিভিন্ন জায়গায় যে আমার ভাই ওই ওলামাদের খবর নাও, এই ওলামাদের খবর নাও। তো আমি তো সেদিনও লাস্ট আপনার সাথে যখন আমি কথা বললাম, আমি বললাম দেখেন যদি এরকম হয় যে জুবাইর সাহেব যদি তৈরি থাকে, আসিফ সাহেব বসার জন্য তৈরি আছে, আমরা বসার ব্যবস্থা করব। ওরা একটু বসুক, নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব দূর হয়, তার এরপরে হযরত উলামা ইকরামের কাছে প্রয়োজনে আমরা যাব ওনাদের খেদমতে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের তো আগে মন মানসিকতা তৈরি হইতে হবে। একটা মানুষের যদি মনই তৈরি না হয়, এখন মানে মাফ করবেন, এই যে 2-3 দিন আগে যেরকম সংবাদ সম্মেলন হলো, যেরকম কথাবার্তা বলা হলো, তো এইটার দ্বারা কি আলামত হয়? আমরা সবসময় নরম এবং আমাদের আসিফ সাহেব না মহতারাম, আমি আপনার সাথে যোগ করি, এটাকে আমি আই ডোন্ট কেয়ার, আমি এটাকে পাত্তাই দিই না। কেন পাত্তা দিই না জানেন? আমি বাস্তববাদী মানুষ। আমি মনে করি কি জানেন, মনে করেন আমার উপরে কেউ খুব ক্ষিপ্ত, আমাকে পাইলে ধরেন মারধর করবে, কিন্তু আমি যদি তার কাছে সরি বলতে যাই, মাফ চাইতে যাই, আগে যদি একজন প্রতিনিধি পাঠাই যে ইউসুফ মাহমুদ আসতেছে আপনার কাছে মাফ চাইবে, আপনার পায়ে ধরবে, আমার বিশ্বাস ওই লোক আমার উপরে আর ক্ষিপ্ত হবে না। এটা আমার ধারণা। সেই হিসেবে আপনি যেটা বললেন যে সংবাদ সম্মেলনের মাধ্যমে উত্তপ্ত হয়েছে, অবশ্যই উভয় পক্ষ থেকেই উত্তপ্তের পরিস্থিতি হয়েছে, এটা ঠিক। হয়তো কোনো পক্ষ একটু বেশি, কোনো পক্ষ একটু কম, এটা হয়েছে। কিন্তু যদি বসার ব্যাপার হয়, যেটা আপনি বললেন একটু আগে, যদি মন মানসিকতা ওইরকম তৈরি করে বসার ব্যাপার হয়, আমার বিশ্বাস, কারণ তাবলিগের মানুষ এত সহনশীল, এত নম্রভদ্র উভয় পক্ষেই, যে যদি ওনারা উভয় পক্ষে দেখেন যে আমাদের মুরব্বীরা বসছেন, আমি বিশ্বাস করি যে সকল শ্রেণী, সকল পেশা, সকল মানুষেরা সকল দ্বন্দ্ব ভুলে এনারা এক হয়ে যাবে এবং বুকে বুক মিলাইতে সর্বোচ্চ তাড়াতাড়ি এরা করবে অন্য যে কোনো মাসলাক থেকে, অন্য যে কোনো গন্ডগোল থেকে। যে মহতারাম বলবেন। মহতারাম, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার চেষ্টা মেহনত দুনিয়াতেও কবুল করুক, আখিরাতেও কবুল করুক। কারণ আপনি যেরকম যোগ্যতার সাথে, হিম্মতের সাথে আগে আসছেন, আপনার যেরকম দিলের তামান্না যেটা সমাধান হোক, আমাদের দিলের তামান্না এর থেকে বেশি। আমি আবারও বলতেছি, ওই চিঠি যখন আসলো, যে মামলার খবর যখন পেলো, 1 ঘন্টার মধ্যে এই প্রেস রিলিজ করছে আমাদের হযরত জুবাইর সাহেব, কি বলে ওয়াসিফ সাহেব। কেননা ওনার দিলের তামান্না যে দেখো এটা একটা বড় দূরত্ব হয়ে যাবে, আমাদের মধ্যে আরো ফাটল হয়ে যাবে, এই 6-7 বছর যতটুকু আমরা আগে আনছি কাজটাকে আরো ফাটল হয়ে যাবে। তো উনি সঙ্গে সঙ্গে, এবং উনি বলছে দেখো এটা মামলা ওঠানোর জন্য তোমরা যতভাবে চেষ্টা করো। তো উনার দিল চায়। আমি এখনো বলতেছি, মাওলানা জুবাইর সাহেব যদি বলে বসতে চাইবে, উনি যদি বলে কোনোভাবেই হোক, ওনার যারা অনুসারী আছে সঙ্গে, ওনারাও যদি আমাদেরকে জানায় যে ভাই ওনারা বসতে চায়, এখন কোথায় বসবেন, আমরা ব্যবস্থা করব। আমরা সব সময় তৈয়ার আলোচনার জন্য, কথা বলার জন্য। বাকি কি বলে, আমরা চাই যে কাজটা সুন্দরভাবে হোক। বাংলাদেশের ইস্তেমা, কারণ আমরা চাইতেছি না এটা বাংলাদেশ ওলামা একরাম সারা দুনিয়া আর বিতর্কিত হোক, বাংলাদেশের ইস্তেমা আর বিতর্কিত হোক। সারা দুনিয়া থেকে মেহমান আসবে, 1,80,000 90,000 মেহমান, বিদেশি মেহমান। তো এই সমস্ত মেহমান সবসময় খোঁজ খবর রাখে যে হারি বাংলাদেশের অবস্থা কি, হযরত মাওলানা সাদ সাহেব আসবে কিনা, ইস্তেমার তারিখ মতো হবে কিনা, ইস্তেমার ময়দান ঠিক মতো আছে কিনা। তো যখন এই সমস্ত খবর ওনারা নেগেটিভ পায়, এটার একটা ভেরি ব্যাড এফেক্ট সারা দুনিয়া রিফ্লেক্ট হয়। আমি অনুরোধ করব, আমরা একসাথে কাজ করতে চাই। অনুরোধ, সারা দুনিয়ার তবলিগের সাথীদের নজর এখন বাংলাদেশের দিকে, কি হতে যাচ্ছে। তো আগামী 20 তারিখে আমাদের পুরানাদের জোর, আমরা যে কোনো সময় আলোচনায় বসতে তৈয়ার, সমঝোতা নিয়ে যে যার মতো পন্থায় কাজ করতেছি, যেরকম মুফতি তৌকির ওসমানী সাহেব বলছে, আপনিও সেদিন বললেন। তো আমরা চাই এটা সমাধান হোক, এবং এটার জন্য আমাদের দিল, আমরা তৈরি, সবসময় তৈয়ার। রাত 2টার সময় বললাম আমরা তৈয়ার, যেখানে বলেন আমরা তৈয়ার। জি জি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মোহতারাম শফিক বিন নাঈম হাফিজাহুল্লাহর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যিনি ফরেন ডিপার্টমেন্ট কাকরাইল মসজিদ অর্থাৎ ইতাআতি অংশের অথবা সাদ সাহেবের অনুসারী বা নিজামুদ্দিন অনুসারী অংশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তিনি সর্বসময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ঐক্যের জন্য। এবং উনি আমাদের সাথে আরও কথা বলেছিলেন আখলাক টিভিতে, এবং বহির্বিশ্ব থেকেও কানেক্ট হওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহর মেহেরবানি যে
ওনার দিক থেকে বা ওনাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা দেখছি, এবং আলেমদের দিক থেকে ইনশাআল্লাহ সারা পেলে আশা করি সুন্দর একটা গন্তব্যের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে যাবার এবং বিশেষ করে তাবলীগ জামাতের উভয় পক্ষকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।